আমরা যারা দক্ষিণাঞ্চলে থাকি তারা কিন্তু জানি মধু ট্যাংরার স্বাদ কেমন। আজকে আপনাদের জন্য রান্না করছি ট্যাংরা মাছের পাতলা ঝোল। এটা কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছিলাম। ট্যাংরা মাছ যখনই রান্না করতো তখনই শীতকালে এভাবেই রান্না করতো। প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। সেটাতে আমি হলুদ, ঝাল গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব। এখন একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি, আর আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছি। আমি রান্নাটা করব হচ্ছে বাটা মশলাতে। পেঁয়াজটা সময় ধরে প্রথমে তেলের মধ্যে ভুনে নিলাম। এর ভেতরে এখন অল্প করে আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। তেজপাতা একটা ছিঁড়ে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচের ফালি। মাছের তরকারিতে কিন্তু কাঁচামরিচটা খেতে অনেক ভালো লাগে। এখন আমি গুঁড়া মশলার মধ্যে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি পরিমাণ মতো করে। সব মশলাগুলো দেওয়ার পরে এখন সময় ধরে এই মশলাগুলোকে একটু ভুনে নিতে হবে। স্বাদ মতো লবণ দিতে কিন্তু একদমই ভুলবেন না। এখানে অল্প করে পানি অ্যাড করে করে আমি মশলাটাকে ভুনে নিচ্ছি। আমার পেজে যারা নিয়মিত রেসিপি দেখেন তারা কিন্তু জানেন আমি মশলা কষানোর ব্যাপারে কতটা কনসার্ন। আমি এখানে সামান্য মরিচের পেস্টও ব্যবহার করছি। এখন আমি 2টো টমেটো সুন্দর করে ফালি করে রেখেছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। সেটাও এই মশলাটার মধ্যে একটু কষিয়ে নেব। যখন দেখবেন মশলার ওপরে তেলটা উঠে আসছে তখনই বুঝবেন আপনার মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। আচ্ছা বলুন তো, আমরা মশলা কেন কষাই? মশলা এই কারণেই কষাই যেন মশলার কাঁচা গন্ধটা রয়ে না যায়। এখন আমি এর মধ্যে আমার যে হলুদ মরিচ মাখানো যে ট্যাংরা মাছগুলো ছিল সেগুলো সুন্দর করে দিয়ে দিলাম। খুব বেশি নাড়ার দরকার নেই, জাস্ট একবার একটু হালকা পাতলা উল্টে দিয়ে এক ঢাকনাতেই রান্না হয়ে যাবে। আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি যেহেতু বলেছি পাতলা ঝোল। আর মাছের তরকারিতে যদি একটু ধনিয়া পাতা না হয় তাহলে যেন পুরোটাই ইনকমপ্লিট। ব্যাস, ঢাকনাটা তুলে ফেললাম। ঝোলের রঙটা দেখেন একবার, দেখেই মনে হবে 1 প্লেট ভাত নিয়ে এখনই বসে যাবেন। গরম গরম ভাতের সাথে এই ট্যাংরা মাছের পাতলা ঝোল একদম জম্পেশ।